গীতার আলোচনা। মানুষের জীবনে অনেক সময় এমন এক নিঃশব্দ প্রশ্ন জন্ম নেয়, আমি যে ভালো কাজগুলো করছি সেগুলোর কি সত্যিই কোনো মূল্য আছে? আমি কাউকে কষ্ট দিইনি, অন্যায় করিনি, তবুও কেন আমার জীবনে দুঃখ আসে? এই প্রশ্নগুলো মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। ঠিক এই জায়গাতেই ভগবদ্গীতার বাণী আমাদের আশ্রয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কর্ম কখনো নষ্ট হয় না। এই কথার গভীরতা বুঝতে পারলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। কর্ম মানে শুধু বাহ্যিক কাজ নয়, মানুষ যা ভাবে, যা বলে, যেভাবে আচরণ করে, সবই কর্ম। আমরা অনেক সময় ভাবি শুধু বড় কাজগুলোরই ফল আছে, কিন্তু ভগবদ্গীতা বলে সামান্য চিন্তাও কর্মের অংশ। একজন মানুষ যখন কাউকে সাহায্য করার কথা ভাবে, সেটাও কর্ম। আবার যখন হিংসা বা অহংকার পোষণ করে, সেটাও কর্ম। মানুষের জীবনে যা কিছু ঘটে তার পেছনে এই কর্মগুলোরই প্রভাব ধীরে ধীরে কাজ করে। অনেকেই মনে করে কর্মের ফল যদি সঙ্গে সঙ্গে না আসে তাহলে হয়তো সেই কর্মের কোনো মূল্য নেই। কিন্তু প্রকৃতি এমনভাবে কাজ করে না। যেমন একটি বীজ আজ মাটিতে পুঁতে দিলে আজই গাছ হয় না, তেমনি কর্মের ফলও সময় নিয়ে আসে। কিছু কর্মের ফল তাড়াতাড়ি পাওয়া যায়, আবার কিছু কর্মের ফল আসতে অনেক সময় লাগে। কিন্তু সময় লাগলেও ফল আসা থামে না। ভগবদ্গীতা আমাদের শেখায়, সৎ কর্ম কখনো বৃথা যায় না। হয়তো আপনি আজ সৎ থেকেও অপমানিত হচ্ছেন, হয়তো আপনার পরিশ্রমের স্বীকৃতি পাচ্ছেন না, কিন্তু সেই কর্ম আপনাকে ভেতর থেকে শক্ত করছে। ধৈর্য, সহনশীলতা, বিশ্বাস, এই গুণগুলো এমনিতেই আসে না। এগুলো সৎকর্মের ফল হিসেবেই মানুষের মধ্যে গড়ে ওঠে। এই শক্তিগুলোই একদিন মানুষকে জীবনের কঠিন সময় রক্ষা করে। শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলেছেন, অর্থাৎ ফলের আশা ছেড়ে দিয়ে নিজের কর্তব্য পালন করা। মানুষ যখন শুধু ফলের জন্য কাজ করে তখন সে হতাশ হয়, ভেঙে পড়ে। কিন্তু যখন মানুষ নিজের দায়িত্ব বলে কাজ করে তখন সে শান্ত থাকে। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিলে মন হালকা হয় আর কর্মের পথ পরিষ্কার হয়। এই অবস্থায় করা কর্ম কখনো নষ্ট হয় না। আমরা চারপাশে তাকালেই এর উদাহরণ দেখতে পাই। একজন মা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য সব কিছু করেন, তিনি বিনিময়ে কিচ্ছু চান না। একজন শিক্ষক মন দিয়ে পড়ান, তিনি জানেন না ছাত্র ভবিষ্যতে কি হবে। একজন সৎ মানুষ অন্যায়ের পথে না গিয়ে কষ্ট সহ্য করে। ভগবদ্গীতা বলে, এই সব কর্ম প্রকৃতি ভুলে যায় না। আজ না হোক, কাল না হোক, কোনো এক সময় এই কর্মই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসে। যেমন ভালো কর্মের ফল আসে, তেমনি খারাপ কর্মের ফলও এড়ানো যায় না। মানুষ অনেক সময় ভাবে, আমি কাউকে ঠকিয়ে পার পেয়ে গেছি, কিন্তু কর্মের হিসাব খুব গভীর। প্রকৃতি সঙ্গে সঙ্গে ফল না দিলেও কর্ম জমা হতে থাকে। একদিন সেই জমা ফল মানুষকে ভোগ করতেই হয়। এই কারণেই গীতা আমাদের সতর্ক করে দেয়, ভালো হোক বা খারাপ, কোনো কর্মই নষ্ট হয় না। জীবনে কষ্ট এলে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু ভগবদ্গীতা আমাদের বলে, কষ্ট মানেই শাস্তি নয়। অনেক সময় কষ্ট মানুষের জীবনের শিক্ষা। আজকের কষ্ট হয়তো আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করছে। আপনি যদি সৎ পথে থাকেন তাহলে সেই কষ্ট একদিন আপনার শক্তিতে পরিণত হবে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাড়াতাড়ি ফল চাওয়া। গীতা আমাদের ধৈর্য ধরতে শেখায়। নিজের কাজ করে যাও, সত্যের পথে থাকো, অহংকার ও হিংসা থেকে দূরে থাকো। ফল কখন আসবে, কিভাবে আসবে, সেটা আমাদের হাতে নেই, কিন্তু কর্ম করা আমাদের হাতেই আছে। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের কর্ম নষ্ট হয় না। প্রতিটি ভালো চিন্তা, প্রতিটি সৎ কথা, প্রতিটি নিঃস্বার্থ কাজ, সবই কোথাও না কোথাও জমা থাকে। একদিন সেই কর্মই মানুষের জীবনে আলো হয়ে ফিরে আসে। তাই যদি কখনো মনে হয় আপনার চেষ্টা বৃথা যাচ্ছে, তাহলে মনে রাখবেন, আপনার কর্ম আপনাকে কখনো ছেড়ে যাবে না। জয় শ্রীকৃষ্ণ।